আসসালামাইকুম মাই স্টুডেন্টস, আজকে আমরা লিবনিজের রুল নিয়ে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি সমাধান করব। এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে এই জিনিসটা ইকুয়ালটা হচ্ছে 0। দেখো, ওয়াই অফ এন প্লাস টু আছে, আর এখানে আছে ওয়াই অফ এন প্লাস ওয়ান, আর এখানে আছে ওয়াই অফ এন। সর্বোচ্চ আছে কত? ওয়াই অফ এন প্লাস টু। যেহেতু সর্বোচ্চ এন প্লাস টু আছে, তাই আগে দুইবার ডিফারেন্সিয়েশন করে নিব, করে তারপরে আমরা লিবনিজের রুল ইউজ করব। ঠিক আছে? সো সর্বোচ্চ এন প্লাস টু আছে, যদি সর্বোচ্চ এন প্লাস ওয়ান থাকতো তাহলে আগে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে লিবনিজের রুল ইউজ করতাম। তো ডিফারেন্সিয়েশন করার আগে এটাকে একটু সিম্পলিফিকেশন করার দরকার আছে। আমরা ম্যাথটা এখান থেকে তুলে নেই, চলো আমরা এখানে লিখি যে cos ইনভার্স ওয়াই বাই বি ইকুয়াল টু, দেখেন লগারিদমের যে পাওয়ার থাকে না সেটা সামনে চলে আসে। সো আমরা লিখব এন ইন্টু ln অফ এক্স বাই এন। এর পরের লাইনে আমরা লেফট সাইডে কোনো পরিবর্তন করব না, সো যেভাবে আছে সেভাবে থাকবে লেফট সাইড। রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে লগ এম বাই এন, এটার ফর্মুলা হচ্ছে লগ এম মাইনাস লগ এন। এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। সো লগ এক্স মাইনাস লগ এন, আর এই এনটা দুজনের সাথে গুণাকারে আছে, সো এনটা এখানেও গুণ করে দিব, এখানেও গুণ করে দিব। এবার আমরা একবার অন্তরীকরণ করব সবার প্রথমে। সো আমরা লিখি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ওকে, সো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কজ ইনভার্স যেই টার্মটা আছে সেটা কি হবে? সেটা হবে 1 ডিভাইডেড বাই মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ওয়াই বাই বি হোল স্কোয়ার। এরপরে আবার ওয়াই বাই বি এর ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে। ওকে, আর এই পাশে থাকা এন হচ্ছে কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টটা বাহিরে। এরপরে এলএন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই এক্স। আর এই জিনিসটা পুরোটাই কনস্ট্যান্ট, কারণ এন একটা কনস্ট্যান্ট, এলএন অফ এনও কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 0। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বি হচ্ছে কনস্ট্যান্ট, সো বিটা সামনে চলে আসবে। বি সামনে চলে আসলে এটা হয়ে যাবে 1 বাই বি, এখানে 1 বাই বি হবে, 1 বাই বি। আর এই ওয়াই 1 বাই বি, তো এই বি তো চলে যাবে, তাই না? সো ওয়াই এক্সের রেসপেক্টে যদি তুমি ওয়াইকে ডিফারেন্সিয়েশন করো, আমরা জানি সেটা সিম্পলি হবে ওয়াই ওয়ান। এক্সের রেসপেক্টে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন করলে সেটা হয়ে যায় ওয়াই ওয়ান। সো আমরা এখানে ওয়াই ওয়ান দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সো এটা হয়ে গেল ওয়াই ওয়ান। আর এই পাশে এটাকে এন বাই এক্স লিখতে পারি আমরা। সো পুরোটাকে আসলে মুছে দিয়ে এটাকে আমরা এন বাই এক্স লিখে ফেলি, এন ডিভাইডেড বাই এক্স। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার দুই পাশে আমরা বর্গ করব। সো বর্গ করলে আমরা পাবো, এ পাশে আমাদের হবে হচ্ছে -1, তো বর্গ করলে চলে যাবে, সো ওয়াই ওয়ান হয়ে যাবে ওয়াই ওয়ান স্কোয়ার। ওকে, আর আর নিচে থাকা এই বান্দা, সেটা হচ্ছে বর্গ করলে স্কোয়ার রুট কিন্তু চলে যাবে, স্কোয়ার রুটটা বাদ হয়ে যাবে। তখন আমরা লিখব শুধুমাত্র 1 মাইনাস ওয়াই বাই বি হোল স্কোয়ার। আর এটাকে বর্গ করলে এটা হবে 1 বাই বি স্কোয়ার, 1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু রাইট সাইডে হবে এন স্কোয়ার এক্স স্কোয়ার, ব্র্যাকেটে লিখে দাও বর্গ করে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। একটু সংক্ষেপ করে ফেলি, বেশি লাইন লেখার আসলে প্রয়োজন নাই। সো এটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। আচ্ছা, পরের লাইনে কি হবে?
পরের লাইনে কি হবে, তার আগে এটাকে একটু ঠিক করি। হ্যাঁ, সো এর পরের লাইনে হবে, এখানে হবে y1 স্কোয়ার, যেভাবে আছে সেভাবেই থাকুক, ডিভাইডেড বাই এই জায়গাটায় আমরা যদি একটু লসগু করি, সো এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, আর এখানে হচ্ছে 1/b স্কোয়ার। ওকে, আর এই পাশে এন স্কোয়ার এক্স স্কোয়ার। ভাই এই বি স্কোয়ার হচ্ছে কাটা যাবে, ঠিক আছে। সো আমরা পাবো, এখান থেকে আমরা পাবো y1 স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এ পাশে আছে এন স্কোয়ার বাই এক্স স্কোয়ার, কারণ কিন্তু এখান থেকে এটা কাটা চলে গেছে, সো এরকম হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা একটু ক্রস মাল্টিপ্লাই করতে পারি। সো আমাদের এখানে হবে এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ারকে কমন নিলে আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার মাই ডিয়ার স্টুডেন্টস আরও একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। রিমেম্বার আমি বলছিলাম যে এরকম থাকার কারণে আমাদেরকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। একবার আমরা করছি, আরও একবার ডিফারেন্সিয়েশন আমাদের করা দরকার। তাহলে এখন তুমি লিখবে যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। সো আমরা এখন এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করব। ডিয়ার স্টুডেন্টস, এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করলে এটা হচ্ছে গুণের সূত্র হবে। সো এক্স স্কোয়ারকে বাহিরে রেখে আমরা যদি y1 স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করি, আমরা পাবো 2y1। আবার y1 স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করার পরে y1কেও ডিফারেন্সিয়েশন করতে হবে বিকজ অফ দ্য চেইন রুল। সো y1কে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা y2। এবার একটা যোগ চিহ্ন দাও জিয়ে, এবার তুমি হচ্ছে y1 স্কোয়ারকে রেখে এবার হচ্ছে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করবা। সো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x। এটা হচ্ছে গুণের সূত্র। ইকুয়াল টু দিয়ে এখানে এন স্কোয়ার হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টটা এখানে রাখো। বি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে এটা হয়ে যাবে 0, রাইট। আর ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে এটা আমরা জানি ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয় 2y, আবার y এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে y1। সো এই ধরনের ডিফারেন্সিয়েশন এগুলো আমরা আগেই করে আসছি। ওয়েল, এখন সবাইকে আমি 2y1 দিয়ে ভাগ করে দিব। সো 2y1 দিয়ে ভাগ করে দিলে এই 2y1টা ভ্যানিশ হয়ে যাবে। সো I will be only left with x square y2, রাইট। আর এখানে যদি আমি 2y1 দিয়ে ভাগ করি, সো I will have only x into y1। সো আমি এখানে লিখব যে প্লাস x into y1। আর রাইট হ্যান্ড সাইডে দেখো এন স্কোয়ার তো কনস্ট্যান্ট, সেটা থাকুক। এই মাইনাসটা এখানকার সাথে গুণ করলে এটা হবে -2 চলে গেল, y1 চলে গেল। সো I will only have a y। সো এই যখন অবস্থা, আমরা চাইলে এটাকে হচ্ছে বাম পাশে নিয়ে আসতে পারি। সো এটা আমাদের হবে এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 প্লাস এন স্কোয়ার y ইকুয়াল টু হচ্ছে 0। সো শুরু থেকে আমরা এ পর্যন্ত আসলাম, আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করা শেষ। এবার আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। ওয়েল, এবার আমাদের লিবনিজের উপপাদ্য ইউজ করার সময় হয়ে গেছে। সো আমরা লিখি যে লিবনিজের উপপাদ্যের সাহায্যে n-তম বা n বার অন্তরীকরণ করি। n-তম না লিখে n বার অন্তরীকরণ করি। সো মোট আমরা n সংখ্যক বার অন্তরীকরণ যদি করি, আমাদের এই বান্দারে সবগুলোর আলাদা আলাদা করে অন্তরীকরণ করতে হবে। সো আমরা এগুলোকে সব লিখে ফেলি একবার কপি পেস্ট করে। সো আমরা এই যে প্রত্যেকটাকে লিখে ফেলতেছি, দেখো আমরা এটার দুই পাশে
ব্র্যাকেট দিয়ে নিচে n লিখে দিব, বোঝাচ্ছি যে n সংখ্যক বার অন্তরীকরণ করতেছি। এটাকেও নিচে ব্র্যাকেট দিয়ে এভাবে n লিখে দিব, বোঝাচ্ছি যে এটাও n সংখ্যক বার অন্তরীকরণ করতেছি। আর n স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট, সো এটা তো কনস্ট্যান্ট, তো আর অন্তরীকরণের ভিতরে আসবে না এখানে। সো এই কনস্ট্যান্টে এখান থেকে বাহিরে রাখি এইসব ঝামেলা থেকে। শুধুমাত্র ওয়াইকে আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করি। ওকে, আর জিরোকে n সংখ্যক বার অন্তরীকরণ করার কিচ্ছু নেই, কারণ জিরোকে যতবারই অন্তরীকরণ করো সেটা আলটিমেটলি জিরোই হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে জিরো হবে। সো এখন আমরা লিবনিজের রুলটা কীভাবে অ্যাপ্লাই করবো দেখো, ভেরি সিম্পল। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের হচ্ছে ওয়াই অফ, দেখো ওয়াইকে দুইবার অলরেডি ডিফারেন্সিয়েশন করা আছে, তাই না? এটাকে যদি আরও n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটা হয়ে যাবে তোমার ওয়াই অফ n প্লাস টু। ওকে, ওয়াই অফ n প্লাস টু। সো আমরা সেটাই প্রথমে লিখব যে ওয়াই অফ n প্লাস টু। আর এই বান্দারে কী করতে হবে, অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে, কোনো প্রকার পরিবর্তন করব না। প্লাস এটা যোগ চিহ্ন দিবা, তার আগে এখানে এনসি জিরো দিতে হবে, এটা ফর্মুলার এনসি জিরো। আবার এনসি এবার ওয়ান দিবা, এক এক করে বাড়াবা। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে সেটা হয়ে যাবে 2x। আর এটাকে এক করে কমাবা, সো এটা হয়ে যাবে ওয়াই অফ n প্লাস ওয়ান। এটা এনসি ওয়ান ছিল, এনসি জিরো, এনসি ওয়ান, এবার হয়ে যাবে এনসি টু। 2xকে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 2, তার মানে এই বান্দারে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, আর 2xকে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 2। ঠিক আছে, এবার এটাকে আরও এক কমাবা, এটাকে এক কমাইছো এখানে, এখানে আরও একবার কমাবা। সো আমরা পাবো ওয়াই অফ n, কমতে কমতে ওয়াই অফ n এ চলে আসলো। এ পর্যায়ে আমরা লিখব এনসি থ্রি। 2কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 0। যেহেতু 2কে ডিফারেন্সিয়েশন করলে 0 চলে আসে, এই পুরো পদটাই ভ্যানিশ হয়ে যায়। সো আমরা এই পদটা না লিখলেও চলবে। আমাদের প্রথম অংশটার লিবনিজের উপপাদ্য ইউজ করা কিন্তু শেষ। তাহলে প্রথম পার্ট আমরা ডান করে ফেলছি এইটুকুর মধ্যে। ওয়েল, লেটস গিভ ইট এ ব্র্যাকেট, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। এবার আমরা দ্বিতীয় পার্টটা নিয়ে, যেই পদটা সেটা নিয়ে কাজ করব, এটা নিয়ে। সো অনেকটা সিমিলার ফ্যাশনে আমরা এখানে লিখব ওয়াই অফ, দেখো ওয়াই অফ অলরেডি ওয়ান আছে, আরও n সংখ্যক বার যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এটা n প্লাস ওয়ান হয়ে যাবে। সো এখানে আমরা লিখব ওয়াই অফ n প্লাস ওয়ান। আর এই এক্স অ্যাজ ইট ইজ বসে যাবে, জাস্ট লাইক এখানে এক্স স্কোয়ার অ্যাজ ইট ইজ বসে গেছিল। আর এখানে হবে এনসি জিরো প্লাস, এবার হবে এনসি ওয়ান। এবার এক্সকে ডিফারেন্সিয়েশন করবা, সেটা হচ্ছে ওয়ান দিবে তোমাকে, এটাকে তুমি এক করে কমাবা, সেটা হবে ওয়াই অফ n। এবার এটাকে এনসি টু লিখবা, এনসি টু। ওকে, এবার দেখো এনসি টু লিখলা ভালো কথা, ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে জিরো। তুমি জানো যে ওয়ানকে ডিফারেন্স করলে যদি জিরো হয়, তার মানে এই পদটা কিন্তু পুরোটাই হচ্ছে বাদ হয়ে যাবে। সো আই এম নট গোনা বদার রাইটিং দিস ডাউন এনিমোর, বিকজ এটা জিরো, সো এটা ক্যান্সেল। সো আমাদের শুধুমাত্র এই দুইটা পদই লিবনিজ উপপাদ্য থেকে পাওয়া যায়। এবার আমরা থার্ড যে স্টেপ সেখানে যাব, সেটা হচ্ছে এই জায়গায় তৃতীয় পদ নিয়ে ডিল করব। সো আমাদের আছে n স্কোয়ার, আর দেখো ওয়াইকে আমরা n সংখ্যক বার অন্তরীকরণ করতেছি এখানে। সো এটা সিম্পলি হয়ে যাবে ওয়াই অফ n, রাইট সাইড আছে জিরো, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের লিবনিজ উপপাদ্যের মানে অ্যাপ্লিকেশন করা শেষ। এবার আমরা এমনভাবে কিছু ক্যালকুলেশন করব যেন আমাদের এই রেজাল্টটা মিলে যায়। ওয়েল, এখন আমাদের কিছু সিম্পল ক্যালকুলেশন বাকি। মাই ডিয়ার স্টুডেন্টস, এনসি জিরো মানে হচ্ছে আসলে ওয়ান, আর এখানে থাকে এক্স স্কোয়ার। সো আমরা এখান থেকে লিখতে পারি সিম্পলি, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই অফ n প্লাস টু। ওকে, এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে এনসি ওয়ান মানে কিন্তু n, এনসি ওয়ান মানে n,
2x আছে এখানে, তাই না? সো 2টাকে সামনে রাখো, এক্সটাকে পরে রাখো, y অফ n প্লাস 1। NC2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তুমি যদি এটা না জানো কিভাবে, তো তোমাকে একটু দেখিয়ে দিই। NC2 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর এটা তো যা আছে তাই থাকবে। এই দুইটা কাটা, সো এখানে হয় n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এই যে, সো আশা করি এটা বুঝতে পেরেছ কীভাবে হলো। এখন আমরা এই যে 2 আর এটা, সো 2 আর y অফ n, ওকে, প্লাস চিহ্ন আছে এখানে, প্লাস দাও। এখান থেকে তুমি NC 0 মানে 1 আর x ইন্টু y অফ n প্লাস 1 এটা আছে, ফাইন। NC 1 মানে n, NC 1 মানে n। আমি এখানে কোথায় লিখবো? n লিখবো, এখানে লিখি, চলো, n, আর এটা হচ্ছে y অফ n, y অফ n প্লাস n স্কোয়ার y অফ n ইকুয়াল টু হচ্ছে 0। সো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই 2 আর 2 কেটে দিতে পারি। সো আমরা এখানে পাবো, সো আমরা এখানে লিখবো প্রথমে এক্স স্কোয়ার ওয়াই অফ n প্লাস 2, এখানে কোনো প্রকার চেঞ্জ নাই প্রথমটায়। ওকে, এখানে একটা ওয়াই অফ n প্লাস 1 আছে, এখানে একটা ওয়াই অফ n প্লাস আছে, n প্লাস 1 আছে। সো এই দুটোকে বেসিক্যালি আমরা কমন নিব, একসাথে নিব আর কি। সো কমন নিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে এক্স ইন্টু ওয়াই অফ n প্লাস 1, এখানেও এক্স ইন্টু ওয়াই অফ n প্লাস 1, এই দুইটাকে আমরা কমন নিই, চলো। সো আমরা লিখতেছি যে আমাদের কমন নিলে আমাদের থাকে 2n, আর এখানে থাকে 2n, আর এখানে থাকে 1, সো 2n প্লাস 1, আর এখান থেকে এক্স ইন্টু ওয়াই অফ n প্লাস 1টা কমন চলে যায়। ঠিক আছে, আর এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে ওয়াই অফ n, ওয়াই অফ n, ওয়াই অফ n, তিনটা জায়গাতে ওয়াই অফ n আছে। সো আমরা এখান থেকে এটা কেটে দিলে আমরা এখানে থাকে n ইন্টু n মাইনাস 1, সো আমাদের আছে n ইন্টু n মাইনাস 1। ওকে, এখান থেকে ওয়াই অফ n থেকে এখানে একটা n পাওয়া যাবে, প্লাস n, আর এখান থেকে ওয়াই অফ n থেকে প্লাস n স্কোয়ার পাওয়া যাবে, প্লাস n স্কোয়ার। সো ওভারঅল ওয়াই অফ n ইকুয়াল টু হচ্ছে 0। সো আমাদের এই দুইটা কিন্তু কোনো প্রকার চেঞ্জ নাই, অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই লিখবো আমরা। সো জাস্ট কপি পেস্ট করতেছি, নাথিং এলস। ওকে, আর এখানে একটা পরিবর্তন তো আছেই, সেই পরিবর্তনটা কেমন? আমি এখানে লিখতে পারি n স্কোয়ার মাইনাস n, তাই না? n স্কোয়ার মাইনাস n। সো চলো আমরা এখানে লিখব n স্কোয়ার মাইনাস n, আর এখানে ভাই আছে অলরেডি প্লাস n স্কোয়ার। সো ওয়াই অফ n ইকুয়াল টু হচ্ছে 0। খেয়াল করো, এটা কাটা যাবে, সো একটা n স্কোয়ার আর একটা n স্কোয়ার যোগ করলে হয় হচ্ছে 2টা n স্কোয়ার। দ্যাটস ইট, দ্যাটস দ্য অ্যান্সার। সো আমি উপরের লাইনটাকে পুরোপুরি কপি পেস্ট করছি নিচে। এখন আমরা এখান থেকে এই অংশগুলো রিমুভ করে দিব। সো আই ডোন্ট নিড দিস, সেগুলো হচ্ছে আমাদের বাদ। ওকে, সো আমাদের শুধুমাত্র এই জিনিসটা দরকার, একটা 2 সামনে আসবে, দ্যাটস ইট, 2n স্কোয়ার। সো দিস ইজ দ্য অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি, এটাই হচ্ছে আমাদেরকে দেখাতে বলেছিল। সো আমি একটু দেখাই দিই তোমাকে যে এটাই যে আসলে বলছে। এই যে দেখো, সাইড বাই সাইড দেখলেই ভালো মতো বুঝতে পারবা যে এই জিনিসটাই তোমাকে আসলে দেখাতে বলছিল। হোপফুলি এখন তুমি বিশ্বাস করলা, এবং আশা করি তুমি বুঝতে পারতেছো যে তোমার প্রমাণ হয়ে গেছে। সো তুমি এখন লিখবা যে প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমার এই ভিডিওটা দেখে উপকারে আসলো। আসসালামু আলাইকুম।